नमस्कार। ফিরে এসেছি পরবর্তী পর্বের বক্তব্যের আলোচনার বিষয় ছিল যোগ সাধনা, জৈব মনস্তত্ত্ব, যোগ মনস্তত্ত্ব। এই পর্বগুলি বিভিন্ন পর্বের মাধ্যমে আলোচনা চলছিল। তো আজকে আমার আলোচ্য বিষয় যে উপবিষয় সেটা হলো কোষশুদ্ধি এবং যোগ সাধনা। এই বিষয়ের উপরই আলোকপাত করব। তার আগে একটা জিনিস স্পষ্ট করা প্রয়োজন। এই যে অষ্টাঙ্গিক যোগ কেন বলি? অষ্টাঙ্গিক যোগ, রাজাধিরাজ যোগ, রাজযোগ, সহজ যোগ, কুণ্ডলিনী যোগ, সব কিছুর আদি প্রবর্তক হলেন ভগবান সদাশিব। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তিনি মূল সাধনা পদ্ধতি অর্থাৎ তন্ত্র যোগের যেমন প্রবর্তক, তেমনি তাদের সঙ্গে সংশ্লিষ্ট যত রকমের পদ্ধতি আছে, যেটা একটু আগে বললাম, মূল যে তন্ত্র যোগ সাধনা এবং এদের সংশ্লিষ্ট যে পদ্ধতি, যোগ হচ্ছে তন্ত্রের সূক্ষ্মতর সাধনা। হ্যাঁ, এই রাজযোগ, রাজাধিরাজ যোগ, অষ্টাঙ্গিক যোগ, মন্ত্রযোগ, রাজযোগ ইত্যাদি সমস্ত কিছুর উদ্ভাবক প্রবর্তক তিনিই ছিলেন। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে মহর্ষি পতঞ্জলি এই অষ্টাঙ্গ যোগের উদ্ভাবক। না, এটা ভুল ধারণা। পুরো যোগের উদ্ভাবকই ছিলেন ভগবান সদাশিব। মহর্ষি পতঞ্জলি আজ থেকে 2000 বছরের কিছু বেশি সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই যোগ সাধনার যে শিবব্রত যোগ সাধনার যে অংশটুকু, এইটুকু তিনি তখন তার শিবের সময় তো লিপি ছিল না। পরবর্তীকালে এই সাধনা মার্গে বৈবাহিক দিকটাই তিনি শিব দিয়ে গিয়েছিলেন। তো যোগ সাধনার সৈদ্ধান্তিক দিকটাকে তিনি সূত্রাকারে তিনি লিখলেন, সৈদ্ধান্তিক দিকটা লিখলেন। পতঞ্জলির এই যে সৈদ্ধান্তিক দিক যোগ সাধনার, তিনি সেটা লিখলেন। তার গ্রন্থের নাম হলো যোগসূত্রম। এই যোগভাষ্যে তিনি এই সৈদ্ধান্তিক দিকটি মূলত বললেন, বৈবাহিক দিকটি সামান্য কিছু তিনি বলেছেন। তো সেই জন্য অষ্টাঙ্গিক যোগ বলতে আমরা ভগবান সদাশিব প্রবর্ত যোগ সাধনাকেই বুঝব। আর এটা তো এই ধারণা তো এই ধরনের চিন্তাধারা করাটাও বাতুলতা যে মহর্ষি পতঞ্জলি যেহেতু 2000 বছর কিছু আগে এসেছিলেন, তার মানে কি তার আগে ভারতবর্ষে যোগ সাধনা ছিল না? অবশ্যই ছিল। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের যোগী ঋষিরা যোগ সাধনা করে আসছেন, তন্ত্র যোগ সাধনা করে আসছেন। মহর্ষি পতঞ্জলির কৃতিত্ব হচ্ছে তিনি ওই যোগ সাধনার শিবপ্রদত্ত যোগ সাধনার দার্শনিক দিকগুলোকে তিনি সূত্রাকারে সূত্রবদ্ধ করে সাজিয়ে উপস্থাপিত করেছেন তার যোগভাষ্যে, যোগসূত্র গ্রন্থে। এই যে কোষশুদ্ধি ও অষ্টাঙ্গিক যোগ সাধনা, এই কোষশুদ্ধি যোগ সাধনার সূত্রে অষ্টাঙ্গিক যোগের উদ্ভব হয়েছিল ভূমামন তথা ব্রহ্মমনের 7টি স্তর বলা হয়েছে। আনন্দ সূত্রমে বলা হয়েছে সপ্তলোকাত্মক ব্রহ্মমন। এটা হলো ভূমামন। এই ভূমামনের মধ্যে ভূমা মহৎ আছে, ভূমা অহং আছে, ভূমা চিত্ত আছে। আবার ভূমামন থেকে মানব মন এসছে, অনুমন। সে অনুমনের আবার 5টি স্তর আছে মানব মনের। সে মনের স্তরকে বলা হয় কোষ সংস্কৃতে। আনন্দ সূত্রমে বলা হয়েছে পঞ্চকোষাত্মিকা জৈবী সত্তা কদলী পুষ্পবৎ। তাহলে ভূমামন বা ব্রহ্মমনের 7টি স্তর, সেগুলো কি কি? ভূরলোক, ভূবরলোক, স্বরলোক, মহরলোক, জনলোক, তপরলোক, সত্যলোক। আর জীবমন তথা অনুমন এসছে ভূমামন থেকে। সেই 5টি কোষ কি? অনুমনের 5টি কোষ কি না? কামময় কোষ, মনোময় কোষ, অতিমানস কোষ, বিজ্ঞানময় কোষ, হিরণময় কোষ। মানুষের দেহ অন্নময় কোষ দিয়ে তৈরি, তাই
তাকে মনের পঞ্চকোষের মধ্যে ধরা হয় না। অন্নময় কোষকে পরিশুদ্ধ করতে হয় উপযুক্ত পদ্ধতি অর্থাৎ আসনের দ্বারা। বাকি কোষগুলো পরিশুদ্ধ হয় অষ্টাঙ্গিক যোগের বিভিন্ন অঙ্গগুলির দ্বারা। তাই কোষশুদ্ধি যোগ সাধনা আর অষ্টাঙ্গিক যোগ অঙ্গাঙ্গিভাবে বিজড়িত। এই যে পতঞ্জলির যোগসূত্র তন্ন তন্ন করে খুঁজলেও কোথাও কোষশুদ্ধি আর যোগ সাধনার কোনো সম্পর্ক বা কোথাও এই সম্বন্ধে কোনো উল্লেখ পাওয়া যাবে না, কেন কোষশুদ্ধি যোগ সাধনা এসছে মূলত তন্ত্র থেকে। এতেই প্রমাণিত হয়ে যায় যে পতঞ্জলি মোটেই অষ্টাঙ্গিক যোগের আদি প্রবর্তক নয়। তবে তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় অবলুপ্ত হয়ে যাওয়া অষ্টাঙ্গিক যোগের এই যে যোগকে প্রথম সূত্রবদ্ধ করেন। তাই অষ্টাঙ্গিক যোগ সম্বন্ধে কি বলতে গেলে মহর্ষি পতঞ্জলির কথা, তার যোগসূত্রের কথা অবশ্যই আসবে। এটাই তার বড় কৃতিত্ব। তো এই যে যোগ সাধনা অষ্টাঙ্গিক যোগ হচ্ছে কোষশুদ্ধির একটা বৈবাহিক প্রক্রিয়া। কোষ বলেছি মনের স্তরকে বলা হয় কোষ। ওই পঞ্চকোষাত্মিকা জৈবিসত্তা কদলী পুষ্পবৎ, কদলী মানে অর্থাৎ কলার যখন মোচাটা বের হয়, সে মোচার একটা একটা করে স্তর খুলতে থাকে, আর কলার খোসা কি বলবো কলার ছড়াগুলো সূক্ষ্ম থেকে ধীরে 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 পুষ্ট হতে থাকে। ঠিক মানব মনের স্তরগুলো ঠিক তেমনি সূক্ষ্ম থেকে ধীরে 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 স্থূল থেকে সূক্ষ্মত্বের দিকে যায়। এই আর উপর দিকে বলতে গেলে সূক্ষ্ম থেকে স্থূলের দিকে আসে। আমরা জানি মানুষের শরীর ত্রিস্তরীয়, ত্রিভৌমিক, জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক। এই তিনটি অস্তিত্বের মধ্যে মনের ভূমিকা একটি মধ্যবর্তী অনুঘটক হিসেবে কাজ করে। আমাদের শরীর, আমাদের শারীরিক, জাগতিক ও মানসিক প্রতিটি কাজকর্ম, এমনকি আমরা যে সাধনা করি তাও তো মনকে নিই। মন ছাড়া তো কোনো গতি নেই। মন ছাড়া কিসের সাধনা করবো আমরা? এই মনই শরীররূপী যন্ত্রের চালক। আবার এই মনের মাধ্যমেই তার যে মূল চালিকা শক্তি বা প্রেরণা স্রোত অর্থাৎ আত্মা, মনের চালিকা শক্তি হলো আত্মা পরমাত্মা, সেই পর্যন্ত পৌঁছতে পারা যায়। মানুষের সমস্ত রকমের প্রয়াস, আশা, আকাঙ্ক্ষা, অভিপ্সা, এসনার চরম পরিসমাপ্তি হলো বা অন্তিম স্থিতি হলো পরম লক্ষ্য হলেন পরম ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা বা পরম পুরুষ। তাই মানুষের জীবনে মনকে নিয়েই হলো সব কিছু। এই কোষ হচ্ছে মনের বিভিন্ন স্তর। সদ্গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি এই কোষসুমততা, কোষ সাধনার স্বরূপ, কোষশুদ্ধি এবং তার বৈবাহিক অনুশীলন সম্পর্কে বিশদ আলোচনা করেছেন বা তথা সম্পূর্ণ নতুনভাবে আলোকপাত করেছেন। এটাই আজ আমার আলোচনার মূল বিষয়। এখন একটা প্রশ্ন ওঠে, আমাদের এই যে মন বা অনুমন এসেছে কোথা থেকে? অনুমন এসেছে ভূমা মন থেকে। আবার ভূমা মন আমি আগেই বলেছি ওই তিনটি ভূমা মহৎ, ভূমা অহং। ভূমা মনকে ভাঙলে তিনটি জিনিসের সমাহার, মহৎ, ভূমা অহং, ভূমা চিত্ত। এই যে সৃষ্টিধারা সঞ্চর পর্বে সূক্ষ্মতম পুরুষোত্তম থেকে ক্রম অনুযায়ী এই যে স্থূলতার দিকে যে গতি, তাতেই প্রথমে ওই ভূমা মহৎ, ভূমা অহং, ভূমা চিত্ত এসেছিল। এই তিনটের সমাহারকে বলা হচ্ছে ভূমা মন বা ব্রহ্মমন। আর এই তিনটের সামবাহিক নাম হলো ভূমামন, অর্থাৎ একই পরম পুরুষ তার আশ্রিতা প্রকৃতির ত্রিগুণাত্মিকা বন্ধনী শক্তি সত্য রজতম, এই ত্রিগুণাত্মিকা বন্ধনী শক্তির সাহায্যে নিজেকে ক্রমশ জড়ীভূত করতে করতে প্রথমে যে অবস্থা আসে, যে পর্যায়ে আসে, তার নাম হলো ভূমামন। এই ভূমামন আরও একই জড়ীকরণের প্রভাবে ভূমাচিত্ত ধীরে ধীরে সূক্ষ্ম থেকে কিছুটা সূক্ষ্ম স্থূল এবং তারপর অপেক্ষাকৃত স্থূল, এইভাবে পরিবর্তিত হতে থাকে। ফলস্বরূপ ব্রহ্মচিত্তের সৃষ্টি হয় সপ্তলোক। তাই আনন্দ সূত্রমে বলা হয়েছে সপ্তলোকাত্মকং ব্রহ্মমন। পর্যায়ক্রমে এই সপ্তলোক হচ্ছে সত্যলোক, তপরলোক, জনরলোক, মহরলোক, স্বরলোক, ভূবরলোক, ভূরলোক। এই স্থূলীকরণের অর্থ সত্যলোক থেকে ভূরলোক এই পর্যন্ত সপ্তলোকে ক্রমানুসারীভাবে সত্য, রজ, তমগুণের মাত্রাভেদ থাকে। ভূরলোকে তমের প্রভাব সর্বাধিক। এরই পরবর্তী স্থূলীকরণের স্তরে পাঞ্চভৌতিক জগৎ কি? ওই যে পঞ্চতত্ত্ব ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম,
হ্যাঁ সৃষ্টি, এই যে ভূরলোক তমের প্রভাব সর্বাধিক, তারপরেই পঞ্চভূতিক জগতের সৃষ্টি, অর্থাৎ পঞ্চভূতের সমার এই যে জগৎ, পঞ্চভৌতিক জগৎ। এখন জড় বা ম্যাটার বলা হচ্ছে, প্রচলিত বিজ্ঞানে আমরা দেখি যে জড়শক্তি কোথা থেকে এসছে সে সম্বন্ধে বিজ্ঞান বলে যে জড় হচ্ছে ম্যাটার ইজ দি কনডেন্সড ফর্ম অফ এনার্জি, আর ম্যাটার ইজ নাথিং বাট এ বোটল অফ এনার্জি, অর্থাৎ জড় শক্তির ঘনীভূত রূপ। কিন্তু প্রশ্ন আছে এই শক্তি কোথা থেকে এলো, এর উত্তর কিন্তু জড়বিজ্ঞানের কাছে নেই। তো ম্যাটার কোনো কিছু না থেকে কি কোনো কিছু থেকে কোনো কিছু আসতে পারে, তা এনার্জি কোথা থেকে এলো? তাই এখানে আরও যুক্তিসম্মত বিজ্ঞানভিত্তিক আনন্দমার্গের দর্শনে যে ব্যাখ্যা করা হয়েছে বিজ্ঞানসম্মতভাবে, সেখানে বলা হচ্ছে পরম চৈতন্য বা পুরুষোত্তম এর ঘনীভূত রূপই হলো জড়। তো এখানে বলা হচ্ছে ম্যাটার ইজ নাথিং বাট মেটাফরমস কনসাসনেস, অর্থাৎ জড় হচ্ছে চৈতন্যেরই ঘনীভূত রূপ। এটা হলো সার কথা, মূল কথা আনন্দমার্গ দর্শন অনুযায়ী। তাহলে চেতনার বিকাশের প্রতিসঞ্চার পর্বে জড় থেকেই সৃষ্টি হয় প্রাণ তথা প্রাণশক্তি, আর সেই প্রাণশক্তি ধীরে ধীরে প্রাণশক্তির সমন্বয়ে জীবনের জাগরণ হয় এবং বিবর্তনের পথ ধরে যখন মানুষ আসে, মানব মন তৈরি হয়, সেই মন আবার এগিয়ে যেতে থাকে স্থূল থেকে সূক্ষ্মের দিকে। তো এই হলো ব্যাপার। তাই পঞ্চকোষাত্মিকা জৈবিসত্তা কদলী পুষ্পবৎ, স্থূল থেকে সূক্ষ্মতর পর্যন্ত এই পঞ্চকোষ হচ্ছে কামময় কোষ, স্থূলতম, তারপরে এর থেকে একটু কম স্থূল হচ্ছে মনোময় কোষ, তার থেকে সূক্ষ্ম হচ্ছে অতিমানস কোষ, তার থেকে আরও সূক্ষ্মতর বিজ্ঞানময় কোষ, তার থেকে সূক্ষ্মতম হচ্ছে হিরণময় কোষ। তাহলে দেখা যাচ্ছে অনুমন তার আধার সংগ্রহ করে ভূমাচিত্তের সপ্তলোক থেকেই, কেননা সেইভাবেই কোষগুলো তৈরি হয়েছে, তা নাহলে কোষগুলোর অস্তিত্বই থাকতো না। এইভাবে অন্নময় কোষ, যদিও তা পঞ্চকোষের মধ্যে পড়ে না, অন্নময় কোষ মানে আমাদের এই ফিজিক্যাল বডি, স্থূল দেহ, তবু দেহের সঙ্গেই তো মন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তাহলে এই তার আধার সংগ্রহ করে কি বলবো, ভূমার ভূলোক থেকে অন্নময় কোষ, কামময় কোষ আধার সংগ্রহ করে ভূবর লোক থেকে, মনোময় কোষ আধার সংগ্রহ করে শহরলোক থেকে, অতিমানস কোষ মহরলোক থেকে, বিজ্ঞানময় কোষ তার আধার সংগ্রহ করে জনরলোক থেকে, আর হিরণময় কোষ তার আধার সংগ্রহ করে ভূমা মনের তপর লোক থেকে। কামময় কোষ হচ্ছে ভৌতিক বা স্থূল মন। মানব মনের সব স্থূল জাগতিক কর্মধারাই কিন্তু এই কামময় কোষেরই কাজ। তাই স্বাভাবিকভাবেই পঞ্চকোষের মধ্যে কামময় কোষ হচ্ছে স্থূলতম, আবার মনন ও স্মরণ এগুলো হচ্ছে মনোময় কোষের এখতিয়ারের মধ্যে। কামময় কোষের উপরে মনোময় কোষকে বলা হয় তাই সূক্ষ্ম মন, কামময় কোষকে বলা হয় স্থূল মন, মনোময় কোষকে বলা হয় সূক্ষ্ম মন, স্যাটেল মাইন্ড। এই স্তরে সূক্ষ্ম মন এই স্তরে সংস্কারের অর্থাৎ কৃতকর্মের অভুক্ত প্রতিফল, যা কখনো না কখনো ভোগ করতেই হয়। তো এই স্তরে মনোময় স্তরে সংস্কারের স্ফুরণ ও ধারণ, মাফ করবেন, এই মনোময় কোষের পর হচ্ছে আরও সূক্ষ্মতর মন হচ্ছে অতিমানস কোষ, অর্থাৎ সুপ্রামেন্টাল। তো সুপ্রামেন্টাল এই স্তরে, এই অতিমানস স্তরের কাজ হলো সংস্কারের স্ফুরণ ও ধারণ। তৎসহ মানুষের মনে সাধনার ইচ্ছা প্রথম জাগ্রত করে দেয়া এই অতিমানস স্তরেরই কাজ। আর অতিমানসের উপরে আছে বিজ্ঞানময় কোষ। এই বিজ্ঞানময় কোষের
কোষ কি ধারণা তৈরি করে দিচ্ছে? বিবেক ও বৈরাগ্য, মানব মনের উচ্চতর চিন্তা ভাবনা, কাজকর্ম, এগুলো সম্পাদিত হচ্ছে এই বিজ্ঞানময় কোষের দ্বারা, বিবেক বৈরাগ্য ইত্যাদি। এই কোষকে বলা হয় উচ্চতর বা সূক্ষ্মতর মন, অর্থাৎ সাবলিমিনিয়াল মাইন্ড। এখানে এই অতিমানস কোষে, এখানে কি বলবো, অতিমানসের উপর বিজ্ঞানময় কোষ, এখানে অহংতত্ত্ব বেশি পরিস্ফুট অবস্থা থাকে, আর মহত্তত্ত্ব সবচেয়ে বেশি পরিপুষ্ট অবস্থা থাকে হিরণ্ময় কোষ, যেটা সর্বোচ্চ কোষ হিরণ্ময় কোষে। পঞ্চকোষের মধ্যে অতিমানস, বিজ্ঞানময় ও হিরণ্ময় কোষ, এই তিনটি কোষকে একত্রে বলা হয় কারণ মন, কজাল মাইন্ড। হিরণ্ময় কোষের উপরই আছে ভূমামনের সত্যলোক, যা সগুণ ব্রহ্মের আবাসস্থল। আর হিরণ্ময় কোষের কি বলবো, সত্যলোকের উপরে আছে নির্গুণ ব্রহ্মলোক, যা সমস্ত লোকেরও ঊর্ধ্বে। এখানেই মানুষের সমস্ত এসনা, সাধনা, আধ্যাত্মিকতার সর্বশেষ পরিণতি বা পরমা প্রাপ্তি এই নির্গুণ লোকে, এক নিরবিচ্ছিন্ন অসীমিত প্রশান্তির অনন্ত অস্তিত্ব। তাহলে এইভাবে দেখা গেল প্রতিটি মানুষের সামগ্রিক অস্তিত্বের মধ্যেই লুকিয়ে আছে সব কিছু। বলা হয় যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। তাই মানুষ পারে না বা পারবে না এমন কিছুই নেই। সত্যলোকের কাছাকাছি অবস্থান করছে যে হিরণ্ময় কোষ, আর তার ঠিক নিচে অবস্থিত বিজ্ঞানময় কোষ সত্যলোকের দ্যুতিতে সবসময় ভাস্বর হয়ে থাকে, যা মানুষকে এগিয়ে নিয়ে চলে দ্রুততর পদবিক্ষেপে। কিন্তু উপযুক্ত সাধনা ছাড়া এটা অনুভব করা সম্ভব নয়। এই জন্য দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষকে গভীরভাবে আধ্যাত্মিক সাধনা করতেই হবে। এইভাবে ভূমামন ও ভূমামন, অনুমন ও তার পঞ্চকোষ সম্বন্ধে একটা ধারণা মোটামুটি হলো। এবারে দেখা যাক কোষ শুদ্ধি। এই যে বলা হচ্ছে কোষ শুদ্ধি, কোষ শুদ্ধির অর্থ হলো কি না, কোষকে পাকা করা, তার দুর্বলতাগুলোকে দূর করে কোষকে শক্তপোক্ত করা। তো সাধনা মার্গে এগোতে গেলে, এই যোগ সাধনা মার্গে এগোতে গেলে এই কোষ শুদ্ধি করতে হবে, অর্থাৎ প্রতিটি কোষকে পাকা বা সিদ্ধ করা। এর জন্য প্রতিটি কোষকে মলিনতা থেকে বা আবিলতা থেকে মুক্ত করতে হয়। এর ফলশ্রুতিতে কোষগুলি শক্তিশালী হয়ে যায়, প্রত্যেক কোষের মধ্যে স্থিরতা এসে যায়। শুধু এইটুকুই নয়, কোষগুলিকে পূর্ণাঙ্গ অবস্থায় নিয়ে আসা হয়, যার অর্থ কোষগুলির যেখান থেকে উৎপত্তি সেই স্বরূপত্তি তাকে মিলিয়ে দেয়া। এবারে কোষশুদ্ধি অষ্টাঙ্গ যোগ সাধনা কেন অত্যাবশ্যক এবং পারস্পরিক সম্পর্কযুক্ত, কারণগুলো একে একে দেখা যাক। কেন কোষশুদ্ধি এবং অষ্টাঙ্গিক যোগ সাধনা অত্যাবশ্যক? এখানে অষ্টাঙ্গিক যোগ সাধনা মানে আনন্দমার্গের অষ্টাঙ্গিক যোগ সাধনা, এটা ভেবে দেখতে হবে। প্রচলিত অষ্টাঙ্গিক যোগ সাধনা আর আনন্দমার্গের অষ্টাঙ্গিক যোগ সাধনা কিন্তু এক নয়। আনন্দমার্গের অষ্টাঙ্গিক যোগ সাধনায় আনন্দমূর্তিজি আরও অনেক নতুন নতুন সাধনার ক্রম যুক্ত করেছেন। সেই জন্য আনন্দমার্গ অষ্টাঙ্গিক যোগ সাধনাকে বলা যেতে পারে নবতর অষ্টাঙ্গিক যোগ সাধনা। যাই হোক, খাওয়া পরা বেঁচে থাকা এগুলো তো মানুষের মনের সারাক্ষণেরই কাজ, এটা জীবনের কঠোর বাস্তবতাও বটে। কিন্তু এটাই যে জীবনের সব কিছু নয়। মন তো সারা জীবন অন্নময় আর কামময়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। যদি শুধু খাওয়া পরা চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি, তার প্রগতির তো কোনো সম্ভাবনাই থাকবে না। আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এ তো মানুষ, এগুলো পশুর জৈব বৃত্তি, মানুষের মধ্যে এগুলো আছে। কিন্তু মানুষ যদি শুধু আহার, নিদ্রা, ভয়, মৈথুনের মধ্যেই ব্যস্ত থাকে, তাহলে মানুষের সাথে পশুর পার্থক্যটা কোথায়? তো মানুষের জীবন হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জনের নিরন্তর প্রয়াস। মানুষের মধ্যে আছে বিবেক, আর সেই বিবেককে জাগ্রত করে মানুষ পরমাত্মার দিকে নিজেকে এগিয়ে নিয়ে গিয়ে তার সাথে নিজেকে মিলেমিশে এক করে দিতে পারে, যেটা পশু পারে না। তাই বলা হয়েছে পশুর জীবন ভোগের জন্য, মানুষের জীবন সাধনার জন্য। এই জিনিসটা ঠিকমতো না বোঝার কারণেই মানুষের অর্থনৈতিক জড়জাগতিক প্রয়োজনকে সবচেয়ে বড় করে দেখা হয়। যেসব জড়কেন্দ্রিক ও স্বার্থকেন্দ্রিক দর্শনের জন্ম হয়েছিল, যেমন পুঁজিবাদ ও জড়বাদ, কমিউনিজম, তারা মানুষের মনকে কোনোভাবেই কামময় কোষের উপরে যেতে দেয়নি। অর্থাৎ এরা নিজেদের
শোষণ আর নিষ্পেষণের স্বার্থে মানুষের অস্তিত্বকে পশুত্বের স্তরে নামিয়ে এসেছিল। তাই তো বলা হয় পুঁজিবাদ মানুষকে ভিখারি করে, আর সেই কমিউনিজম ভিখারির কাছ থেকে মানবতার কেড়ে নিয়ে তাকে একটা উদার উপস্থ সর্বস্ব পশুতে পরিণত করে। তো এসবই হচ্ছে কামময় কোষের মলিনতা। আবার সমস্ত তত্ত্বদর্শন, মতবাদ, ইজম, সমস্ত উপধর্মীয় মতবাদ, এদের উৎপত্তি মনোময় কোষই। এদের শেষ সীমাও প্রায়শই মনোময় কোষে। যেখানে তত্ত্বদর্শনের আধিক্য থাকে সেখানে অবশ্যই তর্ক বিতর্ক, মনের প্রবণতা থেকে যাবে। উদাহরণস্বরূপ বলা যায় ভারতবর্ষে একসময় এই তর্ক বিতণ্ডা জল্প ইত্যাদি যুগ চলেছিল। পণ্ডিতেরা পাত্রাদর তৈল না তৈলাদার পাত্র, এই নিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস চর্চা করে অহেতুক সময় নষ্ট করে দিত, সারাটা জীবন এই নিয়ে কাটিয়ে দিত। আজ অনেকের মধ্যে শুধু তর্কের খাতিরে তর্ক, যুক্তির পর যুক্তিজাল বিস্তার করে চলা, অন্যকে তো শুনিয়ে চলার প্রবণতা দেখা যায়। সত্যিকারের জ্ঞান মার্গ আহরণের প্রচেষ্টা দেখা যায় খুব কম। পারমার্থিক বিষয়ে জানার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে খুব কম থাকে। যাই হোক, সব রকমের মতবাদ, বিশেষ করে রিলিজান বা উপধর্ম, সেগুলো শুধুমাত্র পূজা অর্চনা, প্রতিমা পূজা, গঙ্গা স্নান, নানা রকম আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে এই রিলিজান বা উপধর্মগুলো। তো এসবের মধ্যে কুসংস্কার, অন্ধবিশ্বাসের সর্বাধিক প্রবলতা, এগুলোর উৎপত্তি ও লয় সবই মনোময় কোষে। এসবই হচ্ছে মনোময় কোষের আবিলতা। আবার কিছু কিছু তত্ত্ব দর্শন বা ঈশ্বর সান্নিধ্যের প্রয়াস, যেমন সাধারণ ভজন কীর্তন বা কিছুটা নান্দনিক চর্চা, মনকে মনোময়ের পর অতিমান স্তর পর্যন্ত নিয়ে যেতে পারে। অল্প কিছু তত্ত্ব দর্শন, অন্তত তাত্ত্বিকভাবে, যেমন বৌদ্ধ মতবাদ, সাময়িককালের জন্য অতিমানসের ঊর্ধ্বে বিজ্ঞানময় পর্যন্ত বা তারও কাছাকাছি মনকে নিয়ে যেতে পারে। কিন্তু এই দুইটি কোষের সঙ্গে সংশ্লিষ্ট মলিনতার কারণে এইসব তত্ত্ব দর্শন মানুষের কিছুটা উপকার করলেও এরা সকলেই তত্ত্বের বৈবাহিক ক্ষেত্রে স্ববিরোধিতায় ভরা। বৌদ্ধ ধর্ম মতেও ঠিক তেমনি এরা স্ববিরোধিতায় ভরা একটি মতবাদ। অতিমানস কোষ সংস্কারের ধারক বলে জন্মগত সংস্কার, তা ভালো মন্দ যাই হোক না কেন, মানুষের সারাক্ষণের প্রতিটি কাজের ফলে অর্জিত প্রত্যয়মূলক সংস্কার, এগুলো ভালো মন্দ দুই হতে পারে। এই প্রত্যয়মূলক সংস্কারের বোঝা অতিমানস কোষকে সর্বদা বইতে হয় বা ভারাক্রান্ত করে রাখে। এগুলি হলো অতিমানস কোষের আবিলতা বা মলিনতা। আর বিজ্ঞানময় কোষ বিবেক বৈরাগ্যের স্থান বলে কখনো কখনো কোনো মানুষের মনে সাময়িককালের জন্য বিবেকের আহ্বান ফুটে ওঠে বা বৈরাগ্যের ভাবনা জেগে ওঠে, কিন্তু পরবর্তী আবার জাগতিকতার আকর্ষণে অহংবোধের প্রাবল্যের কারণে হিংসা, দেশ বিদ্বেষ, বিষবৃত্তি, দেশ বিদ্বেষ তথা বিষবৃত্তির প্রভাবে মন আবার জড়ত্বের দিকে ছুটে চলে যায়। ফলস্বরূপ অনুতাপ, অনুশোচনা, দহনে মানুষ ভিতরে ভিতরে এই দগ্ধ হতে থাকে। এগুলো হলো বিজ্ঞানময় কোষের মলিনতা। আর হিরণ্ময় কোষের আবিলতা হচ্ছে সত্যলোকের দ্যুতিতে ভাস্বর হওয়া সত্ত্বেও সারা জীবনে কখনোই হয়তো সেই অনুভূতি মানুষের জীবনে এলো না বা আসে না। এই জন্যই ধর্মপথে বা সৎপথে চলতে চলতে ধর্মসাধনায় প্রবৃত্ত হয়েও অনেক মানুষ সেই পথ থেকে বিচ্যুত হয়ে যায়, যথাপূর্বং তথা পরম অবস্থায় ফিরে যায়। মানব মনের এই যে বেদনা বা আধ্যাত্মিক দুঃখ, এ সংক্রান্ত যে বাস্তবিকতা, এটাই হচ্ছে হিরণ্ময় কোষের আবিলতা। তাহলে দেখা গেল যে প্রতিটি কোষ আবিলতায় গ্রস্ত, কোনো কোষই মলিনতা থেকে মুক্ত নয়। তাই কোষশুদ্ধির মাধ্যমে প্রতিটি কোষকেই পাকা করতে হবে, শুদ্ধ করতে হবে, মলিনতা থেকে মুক্ত করতে হবে। আর এটা না করা অবস্থা পর্যন্ত সাধনা পথে এক পা অগ্রসর হওয়া অসম্ভব। তাই এই মলিনতা মুক্তি বা এই পাকা করা যার মাধ্যমে সহায়ক হচ্ছে, সেই পদ্ধতি হলো অষ্টাঙ্গিক আনন্দমার্গের নবতর অষ্টাঙ্গিক যোগ সাধনা। তাই কোষশুদ্ধি অষ্টাঙ্গিক যোগ অত্যাবশ্যক। এই পর্যন্তই এই পর্বের বক্তব্য বিষয়। এখান থেকে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে ফিরে আসছি। নমস্কার।